আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার স্বাদের মালাই কাস্টার্ড পুডিং। তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে ঝটপট এই মজাদার মালাই পুডিং রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি হাফ লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। এখানে 2 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় চুলাটা কিন্তু বন্ধ আছে। তো সম্পূর্ণ মিশে গেলে চুলার ফ্লেমটাকে অন করে অনবরত নাড়তে হবে যাতে পাউডারটা তলায় লেগে না যায়। তো চুলার মিডিয়াম হিটে আমি কাস্টার্ডটিকে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখানে বেশি ঘন করার দরকার নেই। 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে সাইডে রেখে দেব। এবার একটা প্যানে 1/3 কাপ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে দেব। এবার চিনিটাকে নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা বেশি পুড়ে তিতা না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্ট একদমই বাজে আসবে। তো অবশ্যই গুরুত্ব সহকারে মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে অবস্থায় চুলাটাকে অফ করে আগে থেকে জাল করা কাস্টার্ডগুলোকে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, এই দুধের সাথে চিনিটা ভালোভাবেই মিশে যাবে। এই অবস্থায় কিন্তু চুলাটা আমার বন্ধ আছে। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 4 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগার দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলাটাকে বন্ধ অবস্থায় দিতে হবে। তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগার আগারটা দেখিয়ে দিলাম আমি কোন ব্র্যান্ডেরটা ইউজ করেছি। এটা চোখ বুজে আপনারা কিনতে পারেন। তো এবার চুলাটাকে অন করে জাস্ট 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। আগার আগার যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। তো এরকমভাবে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এরকম মোল্ডে আমি এই দুধের মিশ্রণটিকে ঢেলে নেব। এবার ফ্যানের বাতাসে আমি 40 মিনিটের মতো রেখে দেব, তাহলে পুডিংটা সেট হয়ে যাবে। পুডিংটা সেট হওয়ার পর আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। তো এই ছুরির সাহায্যে এরকমভাবে করলেই উপর থেকে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিলে ইজিলি মোল্ড আউট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে একদিন হলেও দুধ, কাস্টার্ড পাউডার ও চিনি দিয়ে মজাদার স্বাদের এই পুডিংটি বানিয়ে পরিবার সহ খাবেন। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেমন হয়েছে। তো এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।